সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজ প্লে করে আপনাদেরকে শোনাই। তারপর মূল আলোচনায় যাব। আপনারা রেডি তো? তাহলে প্লে করা যাক। লেটস প্লে। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন? একটু থামলাম। এই এই পতাকাটা কার পতাকা? কাদের পতাকা? কোন দেশে কাদের পতাকা উঠছে? এই পতাকা হচ্ছে আইএসের পতাকা। বাংলাদেশের জমিনে আইএস জঙ্গিদের পতাকা উঠছে। আর এই সবাই হচ্ছে আইএস, হিজবুত তাহরির, জামাতি ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি। এই জঙ্গিরা তাদের আত্মপ্রকাশ এখানে করে দিয়েছে। ঠিক আছে? তাহলে জঙ্গিদেরকে আমাদের চিহ্নিত করার কোনো দরকার পড়ে নাই। তারা নিজেরাই জানান দিচ্ছে তারা জঙ্গি। ঠিক আছে? কতটুকু সাহস হলে পরে ইউনূসের আমলে তারা নিজেদেরকে জঙ্গি পরিচয় দেওয়ার সাহস পায়। কই, বাংলাদেশ সরকার তো তাদেরকে অ্যারেস্ট করছে না। নিষিদ্ধ ঘোষিত আইএসের পতাকা বাংলাদেশে উঠছে, এই পতাকাধারীদেরকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করতেছে না। তাহলে এই বাংলাদেশ সরকার শুধু জঙ্গিদের সরকার না, এটা হচ্ছে জঙ্গলিদের সরকার। ঠিক আছে? আন্তর্জাতিক কমিউনিটি আজকে কোথায়? তারা না কালার রেগুলেশন ঘটিয়ে জঙ্গিদের ক্ষমতায় বসিয়েছে। তারা এখন চুপচাপ কেন? কেন বলুন? আরেকটু শোনা যাক। এই দেখুন আইএস এর পতাকা দেখতে পাচ্ছেন? আবার দেখাই। দর্শক শ্রোতারা, এটি বাংলাদেশ, এটি আফগানিস্তান না, এটি সিরিয়াও না, এটি ইরাকও না। এই দেশে জঙ্গিদের উত্থান হয়েছে এবং এই উত্থান ঘটিয়েছে আমেরিকার পাপেট ইউনূস। এখানে আমেরিকার বাইডেন প্রশাসন সম্পূর্ণরূপে ইনভেস্ট করেছে। আর এই জঙ্গিদের উত্থানে বাংলাদেশের সুশীল কুশীল, পেইড সুশীল কুশীল সমাজের তথাকথিত লেস কাটা বুদ্ধিজীবীরাও ইনভলভ রয়েছে। এই যে ফরহাদ মাজার, আনু মোহাম্মদ, এরা পেইড এজেন্ট, শিল্পী, সাহিত্যিক, এরাও ইনভলভ। এই যে শাহওয়ান বাঁধন, এরাও ইনভলভ। ঠিক আছে? বামাতিরাও ইনভলভ। তো এইবার দেখতে পাচ্ছেন তো, জুলাই অগাস্টের প্রথম দিকে এরা কি স্লোগান দিয়েছিল? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তখন এটিকে অনেকেই সিরিয়াসলি নেন নাই, কিন্তু তারা এইভাবেই তারা আত্মপ্রকাশ করেছিল। এরপরে তারা স্লোগান দিয়েছে, এই রিসেন্টলি গোপালগঞ্জে স্লোগান দিয়েছে, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তোদের দাদা তোদের বাবা রাজাকার রাজাকার। আমি বলছি, আমাদের বাপদাদারা রাজাকার না, এটি আমাদের দেশ। তাহলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। এত কিছু দেখার পরেও আন্তর্জাতিক মহল কেন চুপ আছে, আমি সেটি বুঝতে পারতেছি না। ইউনূস কিন্তু সে ইসলামিস্ট না। আসিফ নমরুদ, আসিফ নজরুল, সেও ইসলামিস্ট না। এরা সবাই নাস্তিক। ফরহাদ মাজার, সেও কমিউনিস্ট, চিঙ্কুবাম। এরা এরা ইসলামিস্ট জঙ্গিদেরকে মদত দিচ্ছে সামান্য স্বার্থের জন্য, ক্ষমতার লোভে। এদের কি নৈতিকতা বোধ, মোরালস কোনো জিনিস আছে? এই তথাকথিত বাংলাদেশের বামাতি, নাস্তিক, সুশীল কুশীল, এরা টাকার বিনিময়ে, 2-4টা টাকার বিনিময়ে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে কোনো সময়ই পিছপা হয় না। এদের নৈতিকতা নাই, দেশপ্রেম নাই, কোনো কিছু নাই। তো
এইটা দেখার পরেও কি আপনারা চুপ থাকবেন? তো এই জঙ্গিদেরকে আন্তর্জাতিকভাবে কারা পোষণ করে বাংলাদেশে ক্ষমতায় বসিয়েছে? একটু ধ্যান করবেন, চিন্তা করবেন। এই দেশই যে দেশ তালেবানকে ক্ষমতাসীন করেছিল, এই দেশই যে দেশ আইএস আরো ইসলামিক জঙ্গিদেরকে, হ্যাঁ, তাদের স্বার্থের জন্য ব্যবহার করেছিল, এই সেই দেশই বাংলাদেশে এই একইভাবে একই কাজ করেছে। জঙ্গিবাদের উত্থানের পিছনে শুধুমাত্র বাংলাদেশের ইসলামিস্টরা যে কাজ করতেছে এমনটি না, তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে আরেকটি দেশ, পশ্চিমা দুনিয়া। পশ্চিমা দুনিয়ার মধ্যে পশ্চিমা দুনিয়া, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, এরা সবাই ইনভলভ। বাংলাদেশ, আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশ একটি ইরাক বা সিরিয়ায় পরিণত হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।